আব্বা গেছে রুগী বাড়ি, মা কই যে বাজার হইব কেন। আমি কইলাম যে ব্যাগ দাও, আমি বাজার হয়ে নিয়ে আসি। মা কয় যে তুমি পারবে না। আমি কইলাম যে আমি পারমু। এই কথা কয়ে আমি আর মিজান বাজারে আসলাম। এই যে আমরা কাঁচা বাজারের মধ্যে ঢুকলাম, ঢুকেই তো পয়লা কিনলাম বাগুন। দোকানদার সাপ বাগুন মেপে আঙ্গুর হাতে দিল। বাগুন নিয়ে আটটি আটটি আর এক দোকানে গেলাম, যেই তো ধীরে নাই বিচতেছে। তারপরে আমি দোকানদার সাপেকে একটু ছোট দেখে নাই দিলাম। দোকানদার সাপ প্যাকেট করে আঙ্গুর হাতে দিল। বাদে ইসলাম এলা ক্যান্ডেল কিনবেন নাকি? 10 টাকা দিয়ে ক্যান্ডেল কিনে কেটে ব্যাগের মধ্যে নিলাম। বাজার হতে হতে তো মেলা বাজার হয়ে আলাসি। মিজান কইলে বন্ধু আমার কিছু খিলাও। আমি কইলাম যে নাও বন্ধু, আমি তোমাকে বেলপুরি খিলাই। তারপরে দুই বন্ধু আটটি আটটি বেলপুরির দোকানে গেলাম। বেলপুরির দোকানে যা সুন্দর করে চেয়ারে বসে বললাম। পয়সা পরে মিজানে কইলাম মিজান অর্ডার দিয়েছো। তারপরে মিজান অর্ডার দিবার গেল। বাদে দোকানদার সাপ প্লেটের মধ্যে ঝিকিমিকি কাগজ রাখলো। এই কাগজের উপর ছোট ছোট দুটো বাটি দিল। এই বাটির মধ্যে আবার তেঁতুলের টক দিল। তেঁতুলের টক দেখাই তো আমার জিভার মধ্যে পানি এসে বলল। মনে করলাম দোকানদার সাপ দেয় না কে কখন খামু। কতি কতি দোকানদার সাপ আইনে আঙ্গুর সামনে বেলপুরি দিল। দেওয়ার হাতে হাতে আমি একটা বেলপুরি হাতে নিয়ে এই তো ওর মধ্যে তেঁতুলের টক দিলাম। তা বাদে মুহের মধ্যে দিয়ে দিলাম একটু কামড়। কি যে স্বাদ! আমি জানো তো মুহের মধ্যে দিয়ে কামড়া কামড়ি শুরু করে দিছে। মিজান আমাকে কয় যে বন্ধু আজকে আমি ডিম দেও মুড়ি খাই। আমি দোকানদার সাপে গেলাম, দোকানদার সাপ এক প্লেট মুড়ি দেন, এক প্লেট ডিম দিয়ে মুড়ি বেনে দেন। দোকানদার সাপ মুড়ি দিয়ে ডিম দিয়ে মাহাইলো। মোর আঙ্গুর টেবিলে একবারে গাড়ি হেরে দিল। এই ডিমের মুড়ি দিয়ে তো আমার খেবার মন চাইলো। আমি চামচ নিয়ে মুড়ির মধ্যে দিলাম ঠেলে দিয়ে এক চামচ দিয়ে মুখের মধ্যে গপর গপর হয়ে খেলাম। মোর আমি জানো দেয় যে মুস্ত হেরে খাইতেছে। মুখের মধ্যে দিয়ে মনে হয় চোখটু খুলতে দেবো, ওইরকম কুতুর কুতুর হয়ে খাইতেছে। আমিও অনেক মজা হয়ে খাইলাম। বন্ধুরা, বাজার কাট করা খুবই কষ্টের কাম। আজকে আমি ছোট মানুষ বাজার হইলাম। আঙ্গুর খাওয়া দাওয়া শেষ হলে আমরা পানি খেলাম। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আঙ্গুর নিয়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।